ইউটিউব চ্যানেল খুললেই হবে না। ইউটিউব চ্যানেলে কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো তোমরা যদি ঠিক করে না করো তাহলে কিন্তু তোমাদের নতুন যে চ্যানেলটি থাকছে সেই চ্যানেলটি কখনো সার্চে যাবে না বা কখনো তোমার চ্যানেলটা ভাইরাল হবে না। বর্তমান সময়ে তোমার যে চ্যানেল থাকছে সেই চ্যানেলে কিন্তু সেটিংস অবশ্যই করতে হবে। সেই সেটিংসের মধ্যে তোমার কিন্তু সেই সব ধরনের ট্যাগ ইউজ করতে হবে, কিন্তু তোমরা জানো না কী ট্যাগ ইউজ করতে হবে, কীভাবে ইউজ করতে হবে, সমস্ত প্রসেস এই ভিডিওর মধ্যে কিন্তু আমি A to Z তোমাকে দেখাবো। ঠিক আছে, আমি শুধু অনলি আজকে চ্যানেল সেটিংস মানে চ্যানেল সেটিংসের মধ্যে যে ট্যাগগুলো ইউজ করার পরে তোমার চ্যানেলটা কিন্তু একটা সার্চেবলের মধ্যে যাবে, তোমার চ্যানেলটা অন্য ভিডিওর সঙ্গে বা অন্য বড় বড় চ্যানেলের সঙ্গে তোমার ভিডিওটা কিন্তু সেখানে সাজেস্টে যাবে এবং সেখান থেকে তুমি একটা ভিউজ গেইন করতে পারো। তো ইউটিউবে যে এত সুন্দর একটা ফিচার রয়েছে সেই ফিচারটা তোমরা কিন্তু ঠিক করে ব্যবহার করতে পারছো না। আর ব্যবহার না করার জন্য তুমি যে নতুন চ্যানেলটি খুলেছো সেই চ্যানেলটি কিন্তু ভিডিও ভাইরাল হবে না। ভাইরাল না হওয়ার কারণ এইটাই যে তোমার ভিডিও সাজেস্টে যাচ্ছে না, তোমার ভিডিও সার্চেবলে যাচ্ছে না। ঠিক আছে, দেখো ভিডিও আপলোড করলে হবে না, ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কিছু সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলো অবশ্যই মানতে হবে। তো ভিডিও সেটিংসের কথা আজকে আমি বলবো না, আজকে বলবো আমি চ্যানেল সেটিংস। তো চ্যানেল যদি সেটিংস তুমি ঠিকঠাক করতে পারো সেটা তোমাকে আজকে কিন্তু প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দেবো যে কীভাবে তুমি চ্যানেলটা সেটিংস করবে, চ্যানেলের কিওয়ার্ড কীভাবে তুমি ফাইন্ড করবে, সেই ফাইন্ডের কিন্তু আজকে পুরো খোলাসা করে দেবো একদম পুরো। যে ট্যাগগুলো তুমি ব্যবহার করবে, কীভাবে ব্যবহার করবে সেই সিক্রেটটা কিন্তু তোমাদেরকে আজকে শেয়ার করে দেবো। তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই এটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। চলো তো ভিডিওটা শুরু করি। আমি মোবাইল স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাই যে কীভাবে তোমরা সেই সেটিংসটা করবে এবং কোথার থেকে কীভাবে দেখতে পারবে যে ওই ট্যাগগুলো আমার চ্যানেলের জন্য দরকার এবং সেই ট্যাগগুলো বসালে তোমার চ্যানেল এবং তোমার ভিডিওগুলো ভালো পরিমাণে সাজেস্টে যাবে এবং সার্চেবলে যাবে এবং ভালো পরিমাণে একটা ভিউজ গেইন করবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, এই যে ট্রিকটি সম্পূর্ণ করার জন্য যে কাজটি প্রথমে করবে, প্রথমে ইউটিউবটা ওপেন করে নেবে। তুমি যেই ধরনের ভিডিও আপলোড করো সেই ধরনের চ্যানেল প্রথমে তুমি সার্চ করে নেবে। তো দেখো আমি এইখানে আমি যেই সব ধরনের ভিডিও দেখি তো সেই সব ধরনের কিন্তু ভিডিও আমার কাছে শো করছে আমার হোম পেজে। ঠিক আছে, ইউটিউব হোম পেজে। এবার তোমরা কি করবে, এখান থেকে ধরো আমি বাংলায় ভিডিও করছি বা হিন্দিতে ভিডিও করছি, যেইভাবেই ভিডিও করো না কেন, তুমি যে ধরনের ভিডিও আপলোড করে থাকো সেই সব ধরনের ভিডিও আর কারা আপলোড করছে সেই সব ধরনের বড় বড় চ্যানেল তুমি প্রথমে ফাইন্ড করে নেবে। তো কথার কথা আমি একটা চ্যানেল আমি এখান থেকে ফাইন্ড করে নিই। ঠিক আছে, আমি অনেক চ্যানেল রয়েছে তার মধ্যে আমি একটা চ্যানেল ফাইন্ড করে নিই। ধরো এই চ্যানেলটা আমি ফাইন্ড করে নিলাম, রোহিত রাজ মোটিভেশন। ঠিক আছে, এইখানেও কিন্তু ইউটিউব রিলেটেড অনেক ভিডিও আপলোড করে। তো আমি একটা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এইখানে তোমরা আরও মাল্টিপল করতে পারো। তো এইখানে আমি প্রথমে এর যে লোগো রয়েছে এখানে আমি টাচ করলাম, টাচ করার পর দেখতে পাচ্ছ এর যে চ্যানেলটা কিন্তু এখানে এইভাবে সম্পূর্ণ চলে আসলো। ঠিক আছে, এবার কি করব, ওপরে যে 3 ডট থাকবে সেই 3 ডটে আমি টাচ করবো। এখানে 3 ডটে টাচ করার পর এখানে শেয়ার বলে অপশান রয়েছে, এখান থেকে আমি কপি করে নেব। এর চ্যানেল যে লিঙ্কটা রয়েছে সেই চ্যানেল লিঙ্কটা কিন্তু আমার কপি হয়ে গেল। ঠিক আছে, কপি হয়ে যাওয়ার পরে আমি এখানে মিনিমাইজ করে দেবো। মিনিমাইজ করার পরে এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে আসি, এখানে নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছ যে ওয়াইটি টুল বলে একটা অ্যাপ্লিকেশন রয়েছে, তোমরা প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, এই ওয়াইটি টুলের মধ্যে গিয়ে কিন্তু তোমরা সেই জিনিসটা ফাইন্ড করতে পারবে এবং ফাইন্ড করার পরে কী করবে সেটাও কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ দেখাবো। আবার বলছি, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। তো ওয়াইটি টুলটা আমি এখান থেকে ওপেন করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আগে পরে কিন্তু আমি অনেক চ্যানেল এইভাবে সার্চ করেছি। তো এখান থেকে আমি এটা কেটে দিলাম। আমি এখন যে চ্যানেলটার লিঙ্ক কপি করেছি সেই চ্যানেলটার লিঙ্ক কিন্তু আমি এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, পেস্ট করার পরে এখানে কী করবো, গেট ডিটেলস রয়েছে, গেট ডিটেলসের পরে আমি টাচ করবো। টাচ করার পরে কিন্তু তুমি দেখতে পাচ্ছ চ্যানেল ডিটেলস সম্পূর্ণ কিন্তু চলে আসবে। এইখানে A to Z সমস্ত কিছু এখানে দেখাবে যে কতগুলো ভিডিও আপলোড করেছে, কত ভিউজ হচ্ছে, সাবস্ক্রাইবার কত। ঠিক আছে, টোটাল এখানে আর্নিং কত হচ্ছে তুমি দেখতে পাচ্ছ। অ্যাভারেজ আর্নিং পার ভিডিও $99। ঠিক আছে, টোটাল দেখতে পাচ্ছ এখানে সব। এখানে দেখতে পাচ্ছ ডিসক্রিপশানে কি দেওয়া আছে, এখানে তুমি কপি করে নিতে পারো ইচ্ছা করলে। তো সমস্ত সব কিছু এখানে তো বিজনেস ইনকোয়ারি কী লেখা আছে ডিসক্রিপশানে সব কিছু দেওয়া আছে। এইখানে নিচে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড যে অপশানটা রয়েছে কিওয়ার্ড কপি, এখানে তুমি দেখতে পাচ্ছ যে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু সে এখানে দিয়ে রেখেছে। এইটা আমি এই জন্য বল, তোমরা যেই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করো না কেন সেই ক্যাটাগরির চ্যানেলে তোমরা এইভাবে কিওয়ার্ডগুলো দেখবে। যাদের চ্যানেলগুলো কিন্তু অলরেডি ভালো পারফরমেন্স করছে মানে ভালো পরিমাণে ভিউজ গেইন করছে, তারা কোন ধরনের ট্যাগ বা কোন ধরনের কিওয়ার্ড তাদের চ্যানেল সেটিংসের মধ্যে দিয়ে রেখেছে সেইগুলো কিন্তু তুমি এইভাবে বের করে নেবে। বের করে নেওয়ার পরে এইগুলো অলরেডি ফুল কপি করতে পারো বা অল্প অল্প তুমি করতে পারো। তো আমি একটা কপি করে দেখাচ্ছি। ধরো
আমি এইখানে কি করব, এখানে তোমার একটা প্রথমে কাজ করতে হবে। এখানে কপি যেটা রয়েছে, কপি করলে, কপি করার পরে কি করবে তোমরা, এখানে তোমাদের যে ফোনের যে নোটপ্যাড থাকবে, নোটপ্যাড যেটা থাকবে, সেই নোটপ্যাডের মধ্যে নোটসের মধ্যে যাবে। নোটসের মধ্যে যাওয়ার পরে এখানে তোমরা আসবে, আসার পরে এখানে কিন্তু এইভাবে তোমরা পেস্ট করে দেবে। এখানে সমস্ত এগুলো পেস্ট হয়ে গেলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আলাদা আলাদাভাবে এখান থেকে কিন্তু আমরা কপি করতে পারছি, ঠিক আছে। এইভাবে দেখতে পাচ্ছ, এইটুকু আমি কপি করে নিলাম। কপি এইখানে হয়ে গেল, এখানে কপি করে নিলাম। এবার কি করব, আমরা চলে যাব আমাদের চ্যানেল সেটিংসের মধ্যে, ঠিক আছে। এবার চ্যানেল সেটিংসের মধ্যে এখানে চলে আসার জন্য তোমাকে ডেস্কটপ ভার্সানে কিন্তু তোমার চ্যানেলটা যদি ফোন দিয়ে করো, ডেস্কটপ ভার্সান অবশ্যই করতে হবে। তোমরা ক্রোমে গিয়ে করতে পারো বা অন্যান্য আদার্স অনেক জায়গা আছে, সেখানে গিয়ে তোমরা করতে পারো। তো আমি আমার চ্যানেলটাকে কিন্তু ডেস্কটপ ভার্সানে এখানে নিয়ে নেব, ঠিক আছে। এই ইউটিউব এর মধ্যে কিন্তু আমি অলরেডি হোম পেজ করে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছ যে আমার এইটা ডেস্কটপে খুলছে। তো আমি এখান থেকে কী করব, থ্রি ডটে টাচ করে, তো দেখতে পাচ্ছ এখানে ডেস্কটপে চলে আসছে। এবার কাস্টমাইজ চ্যানেলের মধ্যে চলে আসলাম। এবার কন্টিনিউ স্টুডিও করে দিলাম, ওয়াইটি স্টুডিও। এবার কন্টিনিউ করার পরে এখানে তোমরা চলে আসবে একদম নিচের দিকে, একদম নিচে দেখতে পাচ্ছ সেটিংস রয়েছে, সেই সেটিংসের মধ্যে আমরা চলে যাব। এখানে ডাইরেক্ট সেটিংস একদম নিচে যে সেটিংস রয়েছে দেখতে পাচ্ছ একদম কর্নারে, তো সেটিংসে টাচ করার পরে এইভাবে তোমাদের ওপেন হয়ে আসবে। তারপর চ্যানেল যেটা রয়েছে চ্যানেলের মধ্যে চলে আসবে। আসার পরে দেখো এইখানেই সব খেল, ঠিক আছে। তো এখানে আমি একটু জুম করে দেখাই, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার অনেকগুলো কিওয়ার্ড কিন্তু দেওয়া আছে। তুমি দেখতে পাচ্ছ ক্যারি শিকারি, অ্যান্ড্রয়েড মোবাইল টিপস, ইউটিউব টিপস, তারপরে यूट्यूब से पैसे कैसे कमाए, वाईटी स्टूडियो 2 सेटिंग्स, ভিডিও এডিটিং, হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, ফেসবুক টিপস, তো ইনস্টাগ্রাম টিপস, বিভিন্ন ধরনের টিপস মনোজ দে। তো এইভাবে দেখতে পাচ্ছ যে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আমি দিয়ে রেখেছি এখানে, টিপস, ইউটিউব শর্ট টিপস, তো বিভিন্ন ধরনের কিন্তু কিওয়ার্ড আমি দিয়ে রেখেছি। এমনকি বড় বড় যে চ্যানেলের নাম, তোমরা যারা নতুন নতুন ইউটিউব করছো তারা কিন্তু বড় বড় যে চ্যানেলের নামগুলো থাকছে সেগুলো কিন্তু অবশ্যই দুই একটা মেনশন করে দেবে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে। তোমরা যেই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করছো সেই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে তোমরা সেই চ্যানেলের নামগুলো এখানে দিতে পারো। এবার কি করবে, ধরো কথার কথা এইখানে আমার সেই কিওয়ার্ডগুলো বসাবো। তো কী করে বসাবো, নোটপ্যাডের মধ্যে চলে যাবো। এখানে মিনিমাইজ করে আমি নোটপ্যাডের মধ্যে চলে আসলাম। এখান থেকে যেটা আমি কপি করেছিলাম আবার দেখিয়ে দিই। এখান থেকে এই অবধি, এই যে তোমরা উপরে দাগ দাগ দেখতে পাচ্ছ, এই পর্যন্ত আমি কপি করে এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমার যে চ্যানেলের যেটা ট্যাগ রয়েছে, যেটা আমি এখানে যে কিওয়ার্ডগুলো বসাবো সেইখানে কিন্তু আমি এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছ হাউ টু ভাইরাল শর্টস, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ আমার অলরেডি কিন্তু 500 কমপ্লিট হয়ে গেছে, তার জন্য নিচ্ছে না। এবার কি করব, এইভাবে তোমরা পরপর সব দিয়ে যাবে। দেওয়ার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে যে সেভ বলা অপশান রয়েছে, সেই সেভে এখানে তোমরা টাচ করবে। এই যে সেভে টাচ করলে কিন্তু তোমাদের এটা সেভ হয়ে যাবে। তো অবশ্যই প্রথমে তোমার নিজের চ্যানেলের নাম দেবে। নাম দেওয়ার পরে বিভিন্ন রকম যেই কিওয়ার্ডগুলো তোমরা এইভাবে সার্চ করে নিয়ে এসে তারপর কিন্তু বসিয়ে যাবে। বসানোর পরে কয়েকটা বড় বড় যে চ্যানেলের নাম থাকছে সেই চ্যানেলের নামগুলোও দেবে। তাহলে কী হবে, সেই চ্যানেলের সঙ্গে তোমার যে ভিডিওগুলো থাকছে সেই ভিডিওগুলো কিন্তু সার্চেবল, মানে সাজেস্টেও যাবে, সার্চেবলেও যাবে, সমস্ত মানে সব জায়গাতেই তোমার ভিডিওগুলো ধীরে ধীরে পৌঁছানো শুরু করবে। তো কন্টিনিউ যদি তুমি এইভাবে ভিডিও আপলোড করতে থাকো এটা কমপ্লিট করার পরে, তাহলে দেখবে কিছুদিনের মধ্যে তোমার ভিডিওগুলো ভালো পরিমাণে একটা ভিউজ গেইন করতে শুরু করবে, যদি তোমার ভিডিওতে দম থাকে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।